আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। অনেকদিন পরে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। সবাই আমার সাথে থাকেন। দেখেন, আমি আসছিলাম আসলে তো মূলত বিদেশ স্বপ্ন পূরণের ইচ্ছা, স্বপ্ন পূরণের জন্য, যার জন্য স্বপ্ন তো পূরণ হলোই না। আরও কি বলবো, মানুষের কাছে হাস্ত হচ্ছে প্রতিনিয়ত। সো ফাইনালি আজকে যাচ্ছি চাকরির খোঁজে। এসেছিলাম কোম্পানিতে, আসলে কোম্পানি বলতে কোনো কিছু হয় না সৌদিতে, যার জন্য যে সিবি নিয়ে ঘুরতেছি। এটা হচ্ছে সিবি এটা হচ্ছে সিবি নিয়ে ঘুরতেছি, কারণ হচ্ছে আপনার চাকরি নাই, কাজকর্ম নাই, যার জন্য সিবি নিয়ে ঘুরতেছি। প্রতিনিয়ত খুঁজতেছি চাকরি, কোথায় গেলে একটা চাকরি পাবো। আসলে কি বলবো, কোনো কিছু বলার নাই। মানুষের খুব কঠিনভাবে ঠকায়। এটা আসলে আপনারা যদি না রিয়ালাইজ করেন কখনো বুঝবেন না। সো যাচ্ছি হোটেলে চাকরি খোঁজার জন্য। দেখি চাকরি হয় কি না, পাই কি না। অনেকগুলো হোটেল ঘুরতে হবে, দেখতে হবে। আসলে চাকরি পাওয়াটা খুব টাফ। এই অফিস সামনে একটা হোটেল আছে, এটাতে যাব। এটাতে গিয়ে কথা বলবো। দেখি, এটাতে আগে সিবি জমা দিয়েছিলাম, যার জন্য আজকে আবার যাচ্ছি। আসলে কি বলবো, বাঙালিদের এতটা ক্ষতি করে বুঝতে পারতাম না। আসলে আমি সিবি দুইবার জমা দিয়েছি। তো একবার বলেছি মোদির কাছে দিবে, মানে বসের কাছে দিবে, কিন্তু বাঙালি তো, ওরা আর বসের কাছে দিবে না। ওরা মানে ডাস্টবিনে রেখে দিবে, ফেলে দিবে। আর ওরা আসলে ক্ষতি করার জন্য বসেই থাকে, এরকমটা। ওরা ভাবে কি ওদের চাকরিটা যদি আমরা খেয়ে ফেলি, ভালো কাজ করে দেখাই, এরকমটা পাবে, যার জন্য কারোর উপকারে কেউ করতে চায় না। এই যে হোটেলটা অর্গান, এটাতে সিবি দিয়েছিলাম, আজকে আবার যাচ্ছি। দেখি সামনে কথা বলে কি বলে। তো আমাকে বলতেছে যে মানে স্টেপ গালে যেতাম। তো স্টেপ গালে যাচ্ছি। ওটা তো সিবি জমা দিয়েছিলাম, ওটা খোঁজ খবর নেই, হাজির নাই। দেখি এটাতে কি অবস্থা। তো ফাইনালি বেরো গেলাম, কথা বললে আসলাম। বলতেছে যে এখন কাজ নাই, কাজ হলে জানাবে, কল দিবে। এটা হচ্ছে সৌদি। আসলে কি বলবো, কিছু বলার নেই। পিসলেস। বহুবার একটা জায়গায় ট্রাই করতেছি, হচ্ছে না, আরেকটা জায়গায় যাচ্ছি, দেখি কি অবস্থা। তো সৌদিতে আজকে 48 সেলসিয়াস রোদ। এই রোদের মাঝে জ্বর ঠান্ডা নিয়ে বেরিয়ে গেছি কাজের জন্য, কাজ করতে। দেখি কি হয়, আল্লাহ ভরসা। সামনের এই হোটেলটাতে যাবো এখন, রেডিসন পার্কিং। এই হোটেল থেকে গিয়ে দেখে আসি, হোটেলটায় যাবো, রাস্তা পাস হবো। এই কপালও কি লেগে আছে জানি না। সো এখন বেরিয়ে যাচ্ছে ইস্তেকবাল, বিকজ মানে কাফেলা নেবে। আমার তো ডেট এক্সপায়ার বেশি, তো দেখা যাক কি হয়, ফোন দিবে বলছে। এখন আবার যাচ্ছে আরেকটা হোটেলে। অনেকগুলি হোটেল দেখেছি, তো কাজ ম্যানেজ হয় নাই। তো আরেকটা হোটেলে যাবো, দেখি উইকটাতে কাজ ম্যানেজ হয় কিনা। ফ্রি বাসের জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু গরিব, টাকা নেই। সো
ফ্রি বাসের জন্য ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত ফ্রি বাস না আসে। আসলে ভাগ্যটা আমার সাথে নেই। দেখেন, একটা পানির বোতল কেনার জন্য আপনার সামনে একটা বাঁকালায় গেছিলাম, বাঁকালাটা ওই সাইডে একটা বাঁকালায় গেছিলাম, 1 মিনিটের রাস্তা। তো পানিটা নিয়ে আসার পর আইসা দেখি গাড়িটা আমার রেখে চলে গেছে। আবার বসে থাকতে হবে আপনার 10-15 মিনিট এরকম বসে থাকতে হবে। আসলে ভাগ্যটা এতই খারাপ, আমার এতই খারাপ যাচ্ছে যে সব কিছুই আমাকে রেখে চলে যায়। ভাগ্যর কাছে বড় অসহায়। আসলে কি বলবো, যখন ভাগ্য খারাপ থাকে সব দিক দিয়ে খারাপ থাকে, সময় খারাপ গেলে সব দিক থেকে সময় খারাপ যায়, তখন কেউ আপনার পাশে থাকবে না। আপনার সময় খারাপের পর আর কি কেউ আপনার পাশে থাকবে না। যখন আপনি সাফল্য হবেন তখন আপনার পাশে সবাইকে পাবেন, সবাইকে। সময় খারাপ গেলে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাবেন না খুঁজে। আমি আমি একটা জিনিস বিশ্বাস করি খুব, যে কষ্ট করলে কষ্ট ফলটা মিষ্টি হয়। সো আমি বিশ্বাস করি, আমি কষ্ট করে যাচ্ছি প্রচণ্ড রোদে, যে রোদ বাইরে তাকানো যাচ্ছে না, গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, কষ্ট করে যাচ্ছি একটা কাজের খোঁজে, মানে কাজের জন্য আর কি। তো আমি বিশ্বাস করি এটা, যে আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্য করে। আল্লাহ আমার জন্য উত্তম কোনো কিছু রেখেছে, যার ফলে ভালো কিছু পাবো আমি। তো হোটেলের সামনে চলে আসলাম। এখানে অনেক কবুতর, এদেরকে খাবার কিনে কিনে অনেকগুলোকে খাবার দিচ্ছে, হাজিরা খাবার দিচ্ছে। তো এখন ঢুকে যাবো হলিডেয়ারের ভিতর। হলিডেয়ার হোটেল হচ্ছে এটা, আপনারা দেখেন অনেক বড়, 7 স্টার। তো এটার ভিতরে ঢুকবো। তো এখন ইস্তেকবালে যাবো, স্যারের সাথে কথা বলবো। তো স্যারের সাথে কথা বলার পর বললো যে ফোন দিয়ে জানাবে। আর এই পর্যন্ত এই ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।